অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হলো হানাফি মাযহাবের তাদের যে দলিল বিশ-রাকাতের পক্ষে সবচাইতে মজবুত দলিল যেটা, সেই দলিলের যদি এই ধ্বজভঙ্গ অবস্থা থাকে তাহলে বুঝতে পারছেন বাকি দলিলগুলোর কি অবস্থা। আমরা একটা একটা করে তাদের দলিলগুলো খণ্ডন করব। আমাদের বাইরে শুধু বর্ণনা দেখেছেন, সংকলন দেখেছেন, কিন্তু হাদিস সম্পর্কে মুসান্নিফের কি মত সেটা কখনো পড়ে দেখেন নাই, যার কারণে সেটা নজরে পড়ে নাই। কোথায় পাবেন? ইরওয়াউল গালিলের 2 নম্বর খণ্ডে 191 নম্বর পৃষ্ঠা 445 নম্বর হাদিস আলোচনা ভালো করে দেখে নেন, আশা করি বুঝার মতো অনেক কিছু পাবেন। আপনারা যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন সেই হাদিস তো আপনাদের ঘরানার আলেমরাই প্রতিবাদ করেছেন, আদৌ সেটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা আশা করে বুঝতে পেরেছেন। আপনারা নিতান্তই ধোঁকা এবং প্রতারণার মধ্যে শামিল রয়েছেন, সুতরাং এখনো সময় রয়েছে। আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে মাসায়েলে রামাজান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আত-তাহরিক টিভির আজকের এই আয়োজনে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আপনারা জানেন রমাদান মাস আসলেই তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, এই বিষয় নিয়ে তুমুল বিতর্ক আলোচনা শুরু হয়। চলুন আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোকপাত করছি। তারাবি 8 রাকাত সুন্নত নাকি 20 রাকাত সুন্নত? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত তারাবি পড়েছেন এবং সাহাবাই কেরাম কয় রাকাত পড়েছেন, উম্মতের ওলামায়ে কেরাম এবং 4 ইমামরা কয় রাকাত তারাবি পড়েছেন, সবগুলো বিষয় নিয়ে যতটুকু সম্ভব মহান রবের দয়ায় আলোকপাত করার চেষ্টা করছি। চলুন শুরু করা যাক। প্রথমেই জানবো 20 রাকাতের যে বর্ণনাগুলো আমাদের ভাইয়েরা আমাদের সামনে দলিল হিসেবে উপস্থাপন করেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিসগণের তীক্ষ্ণ দৃষ্টিতে আমরা সেই হাদিসগুলো তাহকিক করার চেষ্টা করব। চলুন শুরু করি। একটা বিষয় জানতে হবে, যতগুলো বর্ণনা 20 রাকাতের পাওয়া যায় সবগুলো নিতান্তই বানানো, মানুষের বানানো, সবগুলো হাদিস জয়ীফ এবং জাল। আর সাহাবীগণের মধ্যে একজন সাহাবী থেকে যে কতগুলো বর্ণনা পাওয়া যায় 20 রাকাত তারাবির পক্ষে, সেগুলোর কোনোটা জাল, কোনোটা জয়ীফ। আর 20 রাকাতের পক্ষে বাকি যতগুলো বর্ণনা পাওয়া যায় সবই কয়েকজন তাবী থেকে, সেগুলোর কোনোটা মুনকার, কোনোটা জয়ীফ, আবার কোনোটা জাল হাদিস। আমাদের হানাফি ভাইয়েরা 20 রাকাত তারাবি প্রমাণ করতে গিয়ে মুসান্নিফ ইবনে আবি শাইবার 2 নম্বর খণ্ডে 286 নম্বর পৃষ্ঠার হাদিসটি বর্ণনা করে থাকেন বা দলিল দিয়ে থাকেন। as-সুনানুল কুবরা লিল বাইহাকির 4615 নম্বর হাদিস দলিল দিয়ে থাকেন, 2 নম্বর খণ্ডে 698 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে, এবং আল মুআজামুল কাবীরের 3 নম্বর খণ্ডে 148 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। হাদিসটি হলো এই: আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল বিত্র। হাদিসের অর্থ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত সালাত আদায় করতেন এবং বিতির পড়তেন। এটা হলো হানাফি ভাইদের 20 রাকাতের পক্ষে অন্যতম একটি দলিল। তো 20 রাকাতের পক্ষে আমাদের ভাইদের এই দলিল কতটুকু গ্রহণযোগ্য আমরা একটু তাহকিক করি। ইরওয়াউল গালিলের 2 নম্বর খণ্ডে 191 নম্বর পৃষ্ঠায় 445 নম্বর হাদিসের আলোচনা। তাহকিক হলো এই বর্ণনাটি একটি মাত্র সূত্রে কয়েকটি গ্রন্থে বর্ণিত হয়েছে। এর সনদে আবু শাইবা ইব্রাহিম ইবনে উসমান নামক একজন রাবী রয়েছে। মুহাদ্দিসগণ এই রাবীকে জাল বলেছেন, মিথ্যুক বলেছেন, এবং তার বর্ণিত এই হাদিস সহিহ হাদিস বিরোধী। মুহাদ্দিসগণ এই হাদিসের রাবী আবু শাইবা ইবনে উসমানকে জয়ীফ বলেছেন, মৃত্যুক বলেছেন, জাল হাদিস বলেছেন, এবং তার হাদিস সহিহ হাদিসের বিরোধী এটা বলে উল্লেখ করেছেন। কোথায় পাবেন? ইরওয়াউল গালিলের 2 নম্বর খণ্ডে 191 নম্বর পৃষ্ঠা 445 নম্বর হাদিস আলোচনা ভালো করে দেখে নেন, আশা করি বুঝার মতো অনেক কিছু পাবেন। শুধু তাই নয়, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ as-সুনানুল কুবরা লিল বাইহাকির 4615 নম্বর হাদিসের বর্ণনা 2 নম্বর খণ্ডে 698 নম্বর পৃষ্ঠা হাদিসটি বর্ণনা করার পর তিনি নিজে বলেন যে তাফাররাদা বিহি আবু শাইবা ওয়া হুয়া দাঈফুন, অর্থাৎ আবু শাইবা ইব্রাহিম বিন ওসমান তিনি হাদিসটি এককভাবে বর্ণনা করেছেন, এই হাদিসটি জয়ীফ, হাদিসটি জাল। অথচ আমাদের ভাইরা ইমাম বাইহাকির as-সুনানুল কুবরা লিল বাইহাকির কিতাবের 4615 নম্বর হাদিসটি দলিল দিয়ে থাকেন, কিন্তু আমরা কি দেখতে পাই? আপনি বাইহাকিতে দেখেন 4615 নম্বরে হাদিসটি ইমাম বাইহাকি এনেছেন, সংকলন করেছেন, কিন্তু তিনি নিচে দিয়ে লিখে দিয়েছেন যে আবু শাইবা ইবনে ওসমান নামক এই রাবীর হাদিসটি জয়ীফ, হাদিসটি দুর্বল।
আমাদের বাইরে শুধু বর্ণনা দেখেছেন, সংকলন দেখেছেন, কিন্তু হাদিস সম্পর্কে মুসান্নিফের কি মত সেটা কখনো পড়ে দেখেন নাই, যার কারণে সেটা নজরে পড়ে নাই, দেখেও নাই, আর সেই বিষয়টা জানে কিনা সেটা আল্লাহ তাআলা ভালো জানে। তবে আমি জানার জন্য রিকোয়েস্ট করছি, দরখাস্ত করছি, জেনে নেবেন। তো আমরা জানলাম ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করে তিনি নিজে বলেছেন, টিকায় বলেছেন যে এই হাদিসের রাবি আবু সাইবা ইবনে ওসমান তিনি একজন যঈফ রাবি, তার হাদিস গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা প্রথমেই হানাফি মাযহাবী ভাইদের যে দলিলটা তারা দিল সেটা যে একটি নিঃস্ব দলিল, সেটা আশা করি এতক্ষণে প্রমাণ হয়ে গেছে। এই বিষয়ে এই হাদিসের প্রসঙ্গে হানাফি মাযহাবের প্রসিদ্ধ গ্রন্থ হেদায়ের ভাষ্যকার ইবনুল হুমাম হানাফি মৃত্যু 681 হিজরিতে উক্ত এই হাদিস সম্পর্কে তিনি বলেন, ফাতহুল কাদির শরহ হেদায়া, পাকিস্তান আল মাকতাবাতুল হাবিবিয়া থেকে প্রকাশিত এই কিতাবের 107 নম্বর পৃষ্ঠায় হানাফি মাযহাবের প্রসিদ্ধ গ্রন্থকার হেদায়ের ভাষ্যকার ইবনুল হুমাম হানাফি তিনি বলেন, জাদ্দুল ইমাম আবি বকর বিন আবি শাইবা মুত্তাফাকুন আলাইহি দাঈফ মা মুখালিফা লিস-সহিহ। অর্থাৎ মুহাদ্দিসগণ সবাই ঐক্যমতে এই বিষয়ে স্বীকৃত হয়েছেন যে তারা স্বীকৃতি দিয়েছেন যে আবি শাইবা ইবনে ওসমান তিনি একজন যঈফ রাবী, তিনি বিভ্রান্তকর হাদিস বর্ণনা করতেন, এছাড়াও তার হাদিস সহিহ হাদিসের বিরোধী, এই জন্য তার হাদিস গ্রহণ করা যাবে না, সেটা গ্রহণযোগ্য নয়, পরিত্যাজ্য। আর আমাদের হানাফি ভাইয়েরাই একজন পরিত্যাজ্য অগ্রহণযোগ্য একজন রাবীর, যাকে মুহাদ্দিসগণ বিভিন্ন কিতাবে মিথ্যুক বলেছেন, জাল যঈফ রাবী বলেছেন, তার হাদিসকে দিয়েই 20 রাকাত তারাবি সেটা সাব্যস্ত করতে চান। এটা নিতান্তই ধোঁকা এবং প্রতারণা এবং বিভ্রান্তকর একটা যুক্তিও হতে পারে। এই হাদিস প্রসঙ্গে হেদায় কিতাবের হাদিস যাচাইকারী হানাফি পণ্ডিত আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ মৃত্যু 762 হিজরিতে তিনি এই হাদিস প্রসঙ্গে বলেন যে নাসবুর রাইয়ালিল আহাদিস আল হাদায়া রিয়াজ আল মাকতাবাতুল ইসলামিয়া থেকে 1393 হিজরিতে প্রকাশিত এই কিতাবের 2 নম্বর খণ্ডে 153 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, ইব্রাহিম ইবনে ওসমানের কারণে হাদিসটি ত্রুটিপূর্ণ। অর্থাৎ আবু শাইবা ইব্রাহিম ইবনে ওসমান তিনি একজন বিভ্রান্ত রাবী, মিথ্যুক রাবী, তিনি হাদিস 2 রকম বর্ণনা করতেন এবং তার হাদিস সহিহ হাদিস বিরোধী, সুতরাং তার হাদিস গ্রহণ করা যাবে না। তার বর্ণিত এই হাদিসকে তিনি দুর্বল বলেছেন। 4 নম্বর হলো সহিহ বুখারীর ভাষ্যগ্রন্থ উমদাতুল কারীর প্রণেতা আল্লামা বদরুদ্দিন আইনী রাহিমাহুল্লাহ তিনি উক্ত রাবী সম্পর্কে বলেন, অর্থাৎ আবু শাইবা ইব্রাহিম ইবনে ওসমান সম্পর্কে রাবী সম্পর্কে বলেন, উমদাতুল কারী শরহে সহিহ বুখারী পাকিস্তান আল মাকতাবাতুর রশিদিয়ার 1406 হিজরিতে প্রকাশিত এই কিতাবের 11 নম্বর খণ্ডে 128 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, ইবনে আবি শাইবাকে ইমাম শুবাহ মিথ্যুক বলেছেন এবং ইমাম আহমদ, ইমাম ইবনে মুঈন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসগণ তাকে যঈফ রাবী বলেছেন। 5 নম্বর হলো জগৎ বিখ্যাত রিজাল শাস্ত্রবিদ আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহ তিনি এই রাবী সম্পর্কে মিজানুল ইতিদাল এই কিতাবের প্রথম খণ্ডে 47 এবং 48 নম্বর পৃষ্ঠায় 145 নং রাবী সম্পর্কে বলেন, এই আবু শাইবা ইব্রাহিম ইবনে ওসমান সম্পর্কে বলেন যে মিন মুনাকির আবি শাইবা, অর্থাৎ আবু শাইবা সহিহ হাদিস বিরোধী হাদিস বর্ণনাকারী হিসাবে তিনি মুনকার রাবী। সবচেয়ে অনুধাবনযোগ্য একটি বিষয় হলো তিনি তার এই দৃষ্টান্ত পেশ করতে গিয়ে 20 রাকাতের এই বর্ণনাটি তিনি উল্লেখ করেছেন, তার এই বর্ণনাটি নিতান্তই দুর্বল এবং চাল। তো হানাফি মাযহাবের ভাইদের অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হলো হানাফি মাযহাবের তাদের যে দলিল 20 রাকাতের পক্ষে সবচাইতে মজবুত দলিল যেটা, সেই দলিলের যদি এই ধ্বজভঙ্গ অবস্থা থাকে তাহলে বুঝতে পারছেন বাকি দলিলগুলোর কি অবস্থা। আমরা একটা একটা করে তাদের দলিলগুলো খণ্ডন করব এবং সহিহ হাদিস থেকে যে বিষয়টি আমরা আলোকপাত করব সেটা হলো সহিহ হাদিসে 20 রাকাত তারাবি আছে না 8 রাকাত তারাবি আছে, সেই বিষয়ে ইনশাআল্লাহ অবশ্যই জানবো। তো আমরা হানাফিদের প্রথম দলিল খণ্ডন করেছি, এরপরে পরের দলিল খণ্ডন করার চেষ্টা করছি, চলুন শুরু করা যাক। হানাফিরা 20 রাকাতের তারাবি প্রমাণ করতে গিয়ে একজন সাহাবীর নামে উদ্ধৃত 20 রাকাতের বর্ণনা দলিল দিয়ে থাকেন। বাইহাকি সুনানুল কুবরার 4617 নম্বর হাদিসের বর্ণনা হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা কানা ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রমজান মাসে ফি শাহরি রমাদানা বি20 রাকাত, রমজান মাসে মানুষ 20 রাকাত সালাত আদায় করতেন। এই হাদিসে কিন্তু তারাবি কথাটা উল্লেখ নাই,
তারপরেও আমরা তর্কের খাতিরে মেনে নিলাম যে রমজান মাসে 20 রাকাত তারাবির কথাটাই হাদিসে উল্লেখ করেছেন। চলুন আমরা এই হাদিসে একটু তাহাকিক করে দেখি। এই হাদিসের তাহাকিক করতে গিয়ে জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম 3টি কারণে এই হাদিসকে জাল বলেছেন এবং 3টি দোষ উল্লেখ করেছেন। এই বর্ণনাটি সম্পর্কে জগৎ বিখ্যাত মুহাদ্দিসগণ 3টি দোষের কথা উল্লেখ করেছেন এবং বর্ণনাটিকে জাল বলেছেন। প্রথম হলো এর সনদে আব্দুল্লাহ, এক নম্বর হলো এই হাদিসের সনদে আবু আব্দুল্লাহ ইবনে ফানজুবি আদ-দাইনুরি নামক একজন রাবী রয়েছে। মুহাদ্দিসগণ এই রাবীকে অপরিচিত বলেছেন এবং রিজাল শাস্ত্রে এর কোনো অস্তিত্ব নেই। তো অপরিচিত একজন রাবী থেকে হাদিস নেওয়া তো দুরূহ নেই, সেটাই হানাফি ভাইরা করেছেন। তারা অপরিচিত একজন রাবীর কাছ থেকে হাদিস নিয়ে নিজেদের 20 রাকাতকে প্রমাণ করার চেষ্টা করছেন। এটা নিতান্তই ধোঁকা এবং প্রতারণা। এই জন্য শাইখ আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি বলেন তুহফাতুল আওয়াইজের 4 নম্বর খণ্ডে 447 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে আমি এই রাবী সম্পর্কে তার জীবনী নিয়ে অনেক গবেষণা করেছি, কোথাও তার সম্পর্কে কোনো তথ্য পাইনি। সুতরাং তিনি অপরিচিত, অপরিহার্য এবং তার বর্ণিত হাদিস নির্ভরযোগ্য দলিল হিসাবে পেশ করা সম্ভব নয়, উপযুক্ত নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং তার বর্ণিত এই হাদিস জাল। এবার আমাদের বক্তব্য হলো যেই রাবী অপরিচিত, তার কোনো পরিচয় নেই, রেজাল্ট শাস্ত্র সম্পর্কে কি আপনারা এতটাই অজ্ঞ হয়ে গেলেন যে অপরিচিত একজন রাবীর হাদিস নিয়ে এসে আপনারা 20 রাকাত তারাবি প্রমাণ করার জন্য ব্যর্থ চেষ্টা করছেন? এটা নিতান্তই জাতির সাথে ধোঁকা আর প্রতারণা ছাড়া অন্য কিছু হতে পারে না। 2 নম্বরে যে কারণ সেটা হলো এই বর্ণনায় ইয়াজিদ ইবনে খুযাইফা নামে একজন মুনকার রাবী রয়েছে। সে সহিহ হাদিস বিরোধী হাদিস বর্ণনা করেছেন ইতিপূর্বে বিভিন্ন জায়গায়। এটা কোথায় উল্লেখ রয়েছে? তাহজিবুত তাহজিব তাহকিক ও তালিকের মুস্তাফা আব্দুল কাদের আতা রাহিমাহুল্লাহ, লেবানন বৈরুতের দারুল কুতুব আল ইসলামিয়া 1415 হিজরিতে প্রকাশিত হয়েছে। এই কিতাবের 11 নম্বর খণ্ডে 296 নম্বর পৃষ্ঠায় এবং মেজানুল ইতিদাল এই কিতাবের 4 নম্বর খণ্ডে 430 নম্বর পৃষ্ঠায় সেখানে উল্লেখিত রয়েছে, বিস্তারিত রয়েছে যে এই রাবী ইয়াজিদ ইবনে খুযাইফা যে একজন মুনকার রাবী, তিনি যে অগ্রহণযোগ্য, তার হাদিস যে জাল, মুনকার, সেখানে বিস্তারিত উল্লেখ রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ইমাম ইবনে আহমদ এই প্রসঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই রাবী সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন তিনি একজন মুনকার, এবং আল্লামা সাহাবী এবং ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনিও এই রাবীকে মুনকার বলেছেন এবং সমর্থন করেছেন। তাছাড়া যে রাবী মুনকার, যে রাবী প্রমাণ হয় যে এই রাবী মুনকার, তারা হাদিস দিয়ে কিভাবে আপনারা 20 রাকাত তারাবি প্রমাণ করার জন্য ব্যর্থ চেষ্টা করছেন? অথচ সাইব ইবনে ইয়াজিদ তিনি 8 রাকাত তারাবির পক্ষে 4টি হাদিস বর্ণনা করেছেন। তো সাইদ ইবনে ইয়াজিদের 8 রাকাতের 4টি হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিস আপনারা বর্জন করেছেন। সেই হাদিস না নিয়ে 20 রাকাতের একটি হাদিস তিনি বর্ণনা করেছেন, যদিও সেটা সনদের দিক থেকে দুর্বল, মুনকার এবং নিঃস্ব, আপনারা সেই হাদিসকে মেনে নিয়ে আমল করছেন। আপনারা নিতান্তই ধোঁকা এবং প্রতারণার মধ্যে শামিল রয়েছেন। সুতরাং এখনো সময় রয়েছে, তওবা করে ফিরে আসুন, ইনশাআল্লাহ মহান রব ক্ষমা করে দিবেন। এই হাদিসটি দুর্বল হওয়ার 3 নম্বর কারণ হলো সালাতুত তারাবি এই কিতাবের 49 এবং 50 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এই হাদিসটি হলো মুস্তারাব পর্যায়ের। এই বর্ণনায় 20 রাকাতের বর্ণনা এসেছে, এই রাবি থেকে সেম সনদে, সেম নুসুসে, সেম ইবারতে 8 রাকাতের বর্ণনাও পাওয়া যায়। তবে 20 রাকাতের বর্ণনা একটি, 8 রাকাতের বর্ণনা একাধিক। সুতরাং একটি হাদিসের বিপরীতে যদি আমাদের একই রাবি থেকে যদি ভিন্ন সনদে আরো 4টা হাদিস পাওয়া যায় 8 রাকাতের, তাহলে সেটাই তো গ্রহণযোগ্য হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আমরা জানবো অন্যান্যদের নামে যে 20 রাকাতের বর্ণনা আমাদের হানাফি ভাইরা দলিল দিয়ে থাকেন, সেটা কতটুকু গ্রহণযোগ্য আমরা সেই হাদিসটাও একটু তাহাকিক করে দেখি। মুসান্নিফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ডে 285 নম্বর হাদিসের বর্ণনা হানাফি ভাইরা দলিল দিয়ে থাকেন যে ইয়াহইয়া ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আন্না আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমর রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাআ, অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনৈক ব্যক্তিকে 20 রাকাত তারাবির সালাত আদায় করার জন্য অর্ডার করেছেন, হুকুম দিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন। এই হাদিসটি কতটুকু সহিহ আমরা তাহকিক করছি। এই বর্ণনাটি শুধু ইবনে আবি শাইবা তার মুসান্নাফে এককভাবে বর্ণনা করেছেন, আর কোনো কিতাবে এটা পাওয়া যায় না। এবং তিনি নিজে বর্ণনা করে
হাদিসের টিকায় লিখেছেন যে এটা দুর্বল এবং জয়ীফ। যেই মুসান্নিফ নিজে হাদিস লেখে হাদিসটাকে জয়ীফ এবং দুর্বল বলেন, সেই মুসান্নিফের এলাকায় সেই কিতাবটাকে ওই হাদিসকে সহি বলে চালিয়ে দেওয়া নিতান্তই ধোঁকা এবং প্রতারণা ছাড়া আর কিছুই হতে পারে না। এই প্রসঙ্গে আল্লামা নিমবি হানাফি রাহিমাহুল্লাহ মিরাতুল মাফাতি এই কিতাবের 4 নম্বর খণ্ডে 334 নম্বর পৃষ্ঠায় বলেন, ইয়াহইয়া বিন সাঈদ আনসারী লাম ইউদরিক ওমর, তিনি তো ওমরের যুগে ছিলেন না, অর্থাৎ ওমরের যুগ যখন শেষ হয়েছে, যেই বছরে ওমরের যুগ শেষ হয়েছে তার অনেক পরে ওনার জন্ম হয়েছে, সুতরাং উনি তো ওমরের যুগ পান নাই। তো ওমরের যুগ না পেলে উনি সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করে কি করে? সুতরাং এমন একটি বিষয় যদি আমাদের ভাইরা না বুঝে না জানে বা জেনেও যদি গোপন করার চেষ্টা করে, তাহলে সেটা তো নিতান্তই ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না। এই হাদিসের প্রসঙ্গে আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ তাহজিবুত তাহজিবের 11 নম্বর খণ্ডে 195 নম্বর পৃষ্ঠায় বলেন, লা আ'লামুহু সামি'a মিন সাহাবী গায়রা আনাস, অর্থাৎ এই সাহাবী যদি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করতেন তাহলে সেটা গ্রহণযোগ্য হতো, কারণ তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেতে পারেন। কিন্তু তিনি তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের অনেক পরে দুনিয়াতে এসেছেন, তিনি জন্মগ্রহণ করেছেন, তাহলে তিনি ওমরের হাদিস বর্ণনা করেন কি করে? সুতরাং মাধ্যম ছাড়া, তিনি যেহেতু ওমরের যুগে জন্মগ্রহণই করেন নাই, তো মাধ্যম ছাড়া হযরত ওমরের যে হাদিস তিনি বর্ণনা করেছেন এটা নিতান্তই জাল, জয়ীফ, এবং এই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না, এই হাদিসের দলিল গ্রহণযোগ্য নয়। তো হানাফি ভাইরা যে 3টি দলিল দেয় তাদের 20 টাকার তারাবি প্রমাণ করার জন্য, আমরা 3টা হাদিসে তাহকিক করেছি এবং দেখেছি, এবং এই বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে জগৎ বিখ্যাত মুহাদ্দিসগণ যারা রেজাল্ট শাস্ত্রে পণ্ডিত্য অর্জন করেছেন ওনাদের বক্তব্য থেকে এই বিষয়টি ক্লিয়ার যে হাদিসগুলো জাল এবং জয়ীফ। হানাফি ভাইদের 3টা দলিলেই প্রত্যাখ্যাত, একটা দলিলও গ্রহণযোগ্য নয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো সংক্ষিপ্ত আকারে 4 ইমামের বক্তব্য কি তারাবির রাকাত সম্পর্কে। 1 নম্বর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার পক্ষ থেকে ওনার স্পষ্ট তারাবি সম্পর্কে কোনো বক্তব্য নেই। এই বিষয়টা আগে ভালো করে জানেন, ওনার তারাবি সম্পর্কে স্পষ্ট কোনো বক্তব্য নেই, কিন্তু ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি তারাবি সম্পর্কে একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটি উল্লেখ রয়েছে আল আরফুস শাজি শরহে তিরমিজির 1ম খণ্ডে 101 এবং 166 নম্বর পৃষ্ঠায়। কিতাবের নাম আল আরফুস শাজি শরহে তিরমিজি। এই কিতাব ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহকে একজন জিজ্ঞাসা করলেন যে তারাবি সম্পর্কে প্রশ্ন করলেন, তখন তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের দিকে ইঙ্গিত করে 20 রাকাতের কথা বলেন। যদিও তার এই বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি, তারপরেও তিনি যেহেতু তারপরেও তর্কের খাতিরে মেনে নিলাম, তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা বা সেই হাদিসের দিকে ইঙ্গিত করেছেন। তো আমরা কিছুক্ষণ পূর্বে সেই হাদিসকে তাহকিক করে দেখতে পেলাম যে এটা নিতান্ত জাল এবং জয়ীফ, সুতরাং এটা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আমি প্রতিবাদ করছি না, এই বিষয়ে হানাফিদের বিখ্যাত একজন আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তিনি নিজেই প্রতিবাদ করেছেন। আল আরফুস শাজি শরহে তিরমিজির এই কিতাবের 166 নম্বর পৃষ্ঠার 25 নম্বর লাইনে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া ইল্লাম ইয়াবলুগনা বিল ইসনাদিল কবি, অর্থাৎ যদিও উক্ত কথা নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে পৌঁছেনি, যদিও ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এর বক্তব্য নির্ভরযোগ্য সূত্রে আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ পর্যন্ত পৌঁছায়নি। তো আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ যদি এই বিষয়ের প্রতিবাদ করে থাকেন তাহলে আমাদের কি বলা আছে? সুতরাং হানাফি ভাইরা দলিল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজেদের ঘরানার আলেমদের বিষয়ে একটু ভালো করে জানবেন। আপনারা যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন সেই হাদিস তো আপনাদের ঘরানার আলেমরাই প্রতিবাদ করেছেন, আদৌ সেটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে কিনা আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সম্পর্কে একটি বক্তব্য পাওয়া যায়, তিনি তারাবি প্রসঙ্গে বলেছেন যে 36 রাকাত পর্যন্ত তারাবি পড়া যাবে, কিন্তু এই কথাটি সঠিক নয়। তার নিজস্ব বক্তব্য দ্বারা 11 রাকাতের তারাবির কথাই প্রমাণিত। তিনি 36 রাকাতের কথা অনেকে বলে থাকেন, সেটা কল, এটা কিন্তু নির্ভরযোগ্য কোনো সূত্রে প্রমাণিত নয়। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে 11 রাকাতের পক্ষে অর্থাৎ 8 রাকাত তারাবি 3 রাকাত ভিতরের পক্ষে মত দিয়েছেন সেটা কিন্তু গ্রহণযোগ্যভাবে প্রমাণিত। যেমন মুহাদ্দিস আবুল মুনসির আল জুরি রাহিমাহুল্লাহ তিনি ইমাম মালিক থেকে বর্ণনা করেন সালাতুত তারাবি এই কিতাবের 79 নম্বর পৃষ্ঠায় যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ 11 রাকাত তারাবি নিজে পড়েছিলেন, আর এটাই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আমল। তাকে যখন প্রশ্ন করা হয় তারাবি প্রসঙ্গে তখন তিনি বলেছেন যে রাসূলের সুন্নাত ছিল
11 রাকাত তারাবি, অর্থাৎ 8 রাকাত তারাবি, 3 রাকাত ভিতর। এরপর মুহাদ্দিস আল জুরি রাহিমাহুল্লাহ বিস্ময়ের সাথে তিনি বলেন যে ওয়ালা আদরি মিন আইনা আহাদাসা হাদার রুকু আল কাসীর, অর্থাৎ আমি অবগত নই যে ইমাম মালিক সম্পর্কে 36 রাকাতের কথা কে বলেছে, এটা আমি জানতাম না। তিনি বিস্ময়ের স্বরে প্রশ্ন করেছিলেন। অর্থাৎ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি 36 রাকাত তারাবির পক্ষে নয়, তিনি ছিলেন 11 রাকাত তারাবির পক্ষে, 8 রাকাত তারাবি, 3 রাকাত বিতরের পক্ষে। আশা করি বিষয়টি এতক্ষণে প্রমাণিত হয়ে গেছে। এখন আমরা জানবো 4 ইমামের অন্যতম একজন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ওনার বক্তব্য কি ছিল। তারাবি প্রসঙ্গে ওনার কোনো বক্তব্য নেই, কোনো কিতাবে আপনি পাবেন না। সহিহ মুসলিমের মুকদ্দমা শরহে নববীর প্রথম খণ্ডে 8 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর অনুচ্ছেদের ভাষ্য অনুযায়ী তিনি রহি শব্দ ব্যবহার করেছেন। রইয়া শব্দ ব্যবহার করে তিনি নিজেও 20 রাকাতের বর্ণনাকে প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ ইমাম শাফি স্পষ্ট বক্তব্য না দিলেও রইয়া শব্দ ব্যবহার করে 20 রাকাতের বর্ণনাকে প্রত্যাখ্যান করেছেন, 8 রাকাতের পক্ষে মত দিয়েছেন। এরপর 4 ইমামের মধ্যে অন্যতম একজন গ্রহণযোগ্য ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তারাবি প্রসঙ্গে ওনার স্পষ্ট কোনো বক্তব্য না থাকলেও তিনি যে তারাবি 8 রাকাত পড়তেন বিভিন্ন সূত্রে সেটা প্রমাণ পাওয়া যায়। দর্শক, আমরা 4 ইমামের বক্তব্য এবং 4 ইমামের কল নিয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করেছি যে ইমামরা কয় রাকাত তারাবি পড়তেন এবং কত রাকাত তারাবির পক্ষে ছিলেন। আশা করি বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মহান রব সকলকে বুঝার মতো তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা আলোচনা করব 8 রাকাত তারাবির পক্ষে অকাট্য কিছু দলিল দিয়ে আজকে আলোচনা শেষ করব যে 8 রাকাত তারাবি রাসূলের সুন্নত কিনা। চলুন শুরু করি। ইমাম আবুল হুসাইন মুসলিম বিন হাজ্জাজ আল কুরাইশি সহিহ মুসলিম রিয়াজ দারুস সালাম প্রকাশনী থেকে 1421 হিজরিতে প্রকাশিত হয়েছে। এই কিতাবের 1726 নম্বর হাদিসের বর্ণনা। এটা আবার দেওবন্দি সাফ রয়েছে। দেওবন্দি সাফা আসাহুল মাতাবের প্রথম খণ্ডে 255 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। দেওবন্দীদের কিতাব আসাহুল মাতাবে, এই কিতাব দেওবন্দ থেকে ছাপা হয়েছে। এই কিতাবের প্রথম খণ্ডে 155 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আন আবি সালামা বিন আব্দুর রহমান আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত সম্পর্কে প্রশ্ন করেছেন কিংবা জিজ্ঞাসা করেছেন। ফি রমাদান, রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলাহুন্না সুম্মা ইউসাল্লি 3 ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3। অর্থাৎ উত্তরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে কখনোই 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল রমজান এবং রমজানের বাইরে, তো রমজানে রাসূল 11 রাকাতের বেশি যেহেতু পড়তেন না, তাহলে রাসূলের নামে এবং সাহাবায়ে কেরামদের নামে যে 20 রাকাতের বর্ণনা পাওয়া যায় সেটা নিতান্তই জাল এবং জয়ীফ। রাসূল জীবনে কখনো 11 রাকাতের বেশি রাতের সালাত আদায় করতেন না। তাহলে 20 রাকাতের যে বর্ণনা রাসূলের নামে সমাজে প্রচলিত সেটা নিতান্তই মিথ্যা এবং বানোয়ার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর আম্মাজান আয়েশা বলেন, তিনি প্রথমে 2 রাকাত করে 4 রাকাত পড়তেন। তুমি সেই সালাতের সৌন্দর্য সম্পর্কে প্রশ্ন করো না, কারণ সেটা এত সুন্দর ছিল। এরপর তিনি 3 রাকাত বিতির পড়তেন, 3 রাকাত বিতির পরে রাতের সালাত শেষ করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটি উল্লেখ রয়েছে সহিহ বুখারী রিয়াজ মাকতাবাতুদ দারুস সালাম থেকে প্রকাশিত 1417 হিজরিতে 2013 নম্বর হাদিস এবং 1147 এবং 3569 নম্বরে। বুখারী শরীফ এরপর সহিহুল বুখারী করাচি সাফা কাদিমি কুতুবখানা আসহাহুল মাতাবের দ্বিতীয় প্রকাশের 1381 হিজরিতে প্রকাশিত হয়েছে। প্রথম খণ্ডে, এই কিতাবের প্রথম খণ্ডে 269 নম্বর পৃষ্ঠায় তারাবিস সালাত অধ্যায়ের 31 নম্বর অধ্যায় তারাবিস সালাত, সেই অধ্যায়ে অনুচ্ছেদ 1-এ প্রথম খণ্ডে 154 নম্বর ও 504 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 6ষ্ঠ সংস্করণ
2006 সালে 6 নম্বর সংস্করণটি বের হয়েছে। এই কিতাবে 3 নম্বর খণ্ডে 293 নম্বর পৃষ্ঠায় 1886 নম্বর হাদিসটি সংকলন করা হয়েছে। ফাতহুল বারি শরহ সহিহ আল বুখারী, লেবানন, বৈরুত, দারুল কুতুবুল ইসলামিয়া থেকে প্রকাশিত 1410 হিজরিতে এই কিতাবে 4 নম্বর খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় 2013 নম্বর হাদিসটি সংকলিত করা হয়েছে। এরপর সহিহ মুসলিমের 1723 নম্বর ও 1720 নম্বরে প্রথম খণ্ডে 254 নম্বর পৃষ্ঠায় হাদিসটি সংকলন করা হয়েছে। এবার আসুন, বুঝার বিষয় হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটিকে কিতাবুস সালাতুত তারাবিহ এই অধ্যায় অর্থাৎ তারাবিহ সালাত অধ্যায়ে হাদিসটি সংকলন করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জেনে বুঝে এই হাদিসকে তারাবিহ সালাত অধ্যায়ে সংকলন করেছেন। আর আজকাল আমাদের ভাইয়েরা বলেন তাহাজ্জুদের হাদিস। সুতরাং তারা যে মিথ্যা কথা বলছেন, বিভ্রান্ত করছেন, জাতিকে ধোঁকা দিচ্ছেন, পথভ্রষ্ট করছেন, সেটা আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 269 নম্বর পৃষ্ঠায় 2013 নম্বর হাদিসটি সংকলন করা হয়েছে। ভারত উপমহাদেশ মুসলিম সমাজে মিথ্যাচার করা হয় যে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত হাদিসে তাহাজ্জুদের কথা বলেছেন। এর নিতান্তই মিথ্যা কথা। তারাবি ও তাহাজ্জুদ পৃথক সালাত, এটা পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না। তারাবি 20 আর তাহাজ্জুদ 11 রাকাত, এমন কোনো কথা পৃথিবীর কোনো মুহাদ্দিস কখনো বলেন নাই। কিন্তু ইমাম বুখারী যে শিরোনাম এনেছেন কিতাবুস সালাতুত তারাবি, ইমাম বুখারী এই শিরোনামে যেহেতু হাদিসটি সংকলন করেছেন, সুতরাং আপনার আমার চাইতে বা বর্তমানে হানাফি মুকাল্লিদগণের চাইতে, হানাফি আলেমদের চাইতে ইমাম বুখারী হাদিস সম্পর্কে অনেক বেশি জানতেন বলেই তিনি তারাবির সালাত অধ্যায়ে হাদিসটি সংকলন করেছেন। সুতরাং এটা তারাবির হাদিস। 8 রাকাতুত তারাবির 2 নম্বর দলিল হলো আউনুল মাহবুদ শরহ আবু দাউদ, লেবানন, বৈরুতের সাফা, দারুল কুতুব আল ইসলামিয়ার প্রকাশনী থেকে প্রকাশিত। এই কিতাবের 4 নম্বর খণ্ডে 175 নম্বর পৃষ্ঠায় 1372 নম্বর হাদিসে আলোচনা। এরপর কিয়ামুল লাইল এই কিতাবের 90 নম্বর পৃষ্ঠায় 114 নম্বর হাদিসটি সংকলন করেছেন। সহিহ ইবনে খুজাইমার 2 নম্বর খণ্ডে 138 নম্বর পৃষ্ঠায় 1070 নম্বরে হাদিসটি মুসান্নাফ হাদিসটি সংকলন করেছেন ভীতির অধ্যায়ে। সহিহ ইবনে হিব্বান, লেবানন, বৈরুতে সেখানে হাদিসটি উল্লেখ রয়েছে। মুআসাসাতুর রিসালা 1414 হিজরিতে 6 নম্বর খণ্ডে 169 ও 173 পৃষ্ঠায় 2409 এবং 2415 নম্বরে হাদিসটি সংকলিত করা হয়েছে। আল মুআজামুস সগীর 2 নম্বর খণ্ডে 127 নম্বর পৃষ্ঠা এবং 526 নম্বর হাদিসটি সংকলিত করা হয়েছে। দর্শক, এতক্ষণ আশা করি বুঝতে পেরেছেন আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি। 8 রাকাত তারাবির অকাট্য দলিল দিয়েছি, যদিও 8 রাকাত তারাবি সম্পর্কে আরো অসংখ্য দলিল রয়েছে। আমরা চাইলে আরো দলিলের ভান্ডার আপনাদের সামনে পেশ করতে পারি, যদি কখনো প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আমরা 8 রাকাত তারাবির পক্ষে আরো অসংখ্য দলিল নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকের এই পর্বে আমরা 20 রাকাত তারাবির দলিলগুলো খণ্ডন করেছি, তাহাকিক করেছি এবং 4 ইমামের বক্তব্য, তাদের আমল আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি এবং 8 রাকাতের পক্ষে সহিহ 2টি হাদিস পেশ করেছি। আরো অনেকগুলো হাদিস রয়েছে, সময়ের অভাবে সেটা আর পেশ করলাম না। ইনশাআল্লাহ ভবিষ্যৎ আলোচনা হবে। আর তাহরিক টিভির আজকের এই আয়োজনে সকলকে স্বাগতম। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।